আছে যারা নিজ ডানার ভর দিয়ে ওঠে, সবার কথায় কোরআন মাজিদে আছে, তাই তো? চতুষ্পদ প্রাণী, আচ্ছা ডাইনোসরের কথা কোরআন থেকে দেখান। সব প্রাণীর কথা, সব পাখির কথা কোরআনে আছে, এটা আল্লাহর দাবি কোরআন মাজিদে। সূরা আনাম আয়াত নম্বর 38। আপনাকে আমি যেটা বলছি, আপনি যেটা বলতে চাইলেন এটা পরিপ্রেক্ষিতে এটা যুক্তি নয়। আমি যুক্তি না, কোরআন আয়াত দিয়েছি। আমি যেটা আপনি আয়াত যেটা বললেন, আপনি একটা আয়াত দিয়েছেন, শুনেন সূরা ফুরকান আয়াত নম্বর 35। কোরআনের তাফসীর কোরআন থেকেই হবে, দ্বিতীয় কোনো জায়গায় আমরা যাব না, অবশ্যই। তাই তো? এখন আপনি বলেন সূরা নামালের সূরা নামালের আয়াত থেকে যে আসমান জমিনের সমস্ত জ্ঞান কোরআনে আছে। কোরআনে আল্লাহ বলছে আকাশ দিয়ে, আকাশে যত রকমের প্রাণীরা আকাশ দিয়ে ওড়ে, ডানাযুক্ত পাখি তাদের সকলের কথা কোরআনে আছে, সমস্ত প্রাণীর কথা কোরআনে আছে। এখন আমাদের ডাইনোসরের কথা কোরআন থেকে দেখিয়ে দেন। এটাই তো হচ্ছে কথা, ডাইনোসর একটা প্রাণী, সেই প্রাণীর কথা তো আল্লাহ উল্লেখ করেছেন, বলেননি যে কোনো নাম আছে। আল্লাহ কখনো বললেন আচ্ছা বের করেন, সূরা আনাম বের করেন, আপনি সূরা বের করেন, প্রাণীটা আছে। সূরা আনামের আপনি সূরা বের করেন, আপনি বলুন, আপনি বের করেন, আপনি বলুন। আপনি বের করেন, তোমারটা চলতে হবে না। আপনি কথা বলবেন না। আপনারা যদি মাঝখানে গিয়ে কথা বলেন আমি একটু শেষ করে দেব, কেউ কথা বলবেন না। আপনি বের করেন সূরা আনামের আপনি সূরা বের করেন। বলুন, আপনি বলুন। আচ্ছা সূরা আনাম, আপনাকে কোরআন বের করতে হচ্ছে, আপনার একটা প্রশ্ন গেল, বুঝলেন না? আপনি বলুন। আচ্ছা আচ্ছা, আপনারা সেকেন্ডে কথা বলবেন না, ঠিক আছে? উনি কথা বলছেন, উনি কথা বলতে থাক। এখানে বলছে আমি জমিনে বিচরণ করি প্রতিটি প্রাণী এবং দুই ডানা দিয়ে ওড়ে, দুই ডানা দিয়ে একটা প্রাণী এবং দুই ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটি পাখি তোমাদের মতো একটি উম্মাত। আমি কিতাবে কোনো ত্রুটি করিনি, মানে এখানে আমরা বলছি কিতাবে কোনো ত্রুটি নেই, অথবা তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। তার মানে আল্লাহ কোরআনের দুটো দাবি, এক ডানা দিয়ে ওড়ে সমস্ত পাখির নাম কোরআনে আছে, প্রতিটা পাখি। নামের কথা উল্লেখ করা হয়নি, হ্যাঁ? নামের কথা উল্লেখ করা হয়নি, কিসের প্রাণীর কথা? কথা উল্লেখ করা হয়েছে, প্রাণীর নাম বলা হয়নি, প্রাণীর কথা বলা হয়েছে। ডানা দিয়ে ওড়ে, ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটি পাখি। আয়াতটা আপনি এর অনুবাদ কি? আয়াতটা আপনি ভালো ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটা পাখি, ডানা দিয়ে ওড়ে এমন প্রতিটা পাখি। হ্যাঁ, পাখির নামের কথা উল্লেখ হয়নি। তো প্রতিটা পাখির মধ্যে কি বোঝাচ্ছে? প্রতিটা পাখির অনুবাদ বলেন, এখানে কি বোঝাচ্ছে আপনি বলতে বলেন? সমস্ত পাখি, ওখানে দেখুন সমস্ত পাখি। আচ্ছা সমস্ত পাখি, তার মানে উনার আমি অনুবাদ ধরে নিলাম, ডানা দিয়ে ওড়ে এমন সমস্ত পাখি, সমস্ত পাখির কথা এই কোরআনে আছে। হ্যাঁ, পাখির কথা তো, পাখি তো আল্লাহ বলেই দিয়েছেন যে সমস্ত পাখি। আচ্ছা অনুবাদ আপনি করেন, তাদের মধ্যে আপনি করেন, আমি করব, আপনি করেন। এটার অনুবাদ কি হবে? আপনি ডাইরেক্ট অনুবাদ করেন। আমি তো আপনাকে আপনি যেটা বললেন আপনার অনুবাদ দেন, আমি লিখছি। হ্যাঁ। আপনি যেটা বললেন যে এই যে প্রত্যেক মানে তো সমস্ত, প্রত্যেকটা। আমি যদি বলি, আমি আপনি ডাইরেক্ট অনুবাদটা করে ব্যাখ্যা করে করবেন। আপনি বলুন না ওখানে আরে আমি তো দিয়েছি, আপনি মানতে যাচ্ছেন না, তাহলে আপনি করেন। আরে আপনি একটা অনুবাদ শুনে নেন শ্রোতাদেরকে, যেটা লিটার নিয়ে এটা হবে। এটা বললাম যে প্রত্যেকটা পাখি, প্রত্যেকটা মানে সমস্ত পাখির কথাই তো উল্লেখ আছে। আচ্ছা ডানাযুক্ত প্রত্যেক পাখি আছে, ডানাযুক্ত ওই প্রত্যেক পাখির কথা আছে, এবং আল্লাহ যে কিতাবের কোনো ত্রুটি রাখি মানে পূর্ণ করেছেন। সেটাই তো আমাকে সমস্ত প্রাণীর নাম থেকে বের করা ত্রুটি করেননি, আল্লাহর কোনো ত্রুটি নেই। আল্লাহ বলেননি, আল্লাহ বলছেন নেই, কিন্তু এখানে প্রত্যেক ডানাযুক্ত আকাশে ওড়ে, এটা তোমাদের সম্প্রদায় অন্তর্ভুক্ত। তার মানে বোঝা যাচ্ছে এখান থেকে কোরআনে ডানাযুক্ত প্রত্যেক পাখির ব্যাপারে কিছু না কিছু আলোচনা আছে। এটা তো এখন পৃথিবীতে যারা ন্যাশনাল জিওগ্রাফি সম্পর্কে জানেন তারা জানেন এই পৃথিবীতে কমপক্ষে 12 লক্ষর উপরে শুধু পাখির অস্তিত্ব পেয়েছে না, 12 লক্ষ তারা ফসল পেয়েছে। আর 12 লক্ষ পাখির কথা কোরআনে পাওয়া যাবে? কথা বলেন। এটা আল্লাহর উদ্দেশ্য কি? যে ডানা দিয়ে ওড়ে এমন কোন পাখি, নামের কথা বলছি না, তার চাইতেও বেশি আছে। আচ্ছা তার চাইতে বেশি আছে। আমাকে 50টা পাখি কমপ্লিট করে দেখিয়ে দেন। আপনি কি করে বলছেন? আরে আমি ভাই আল্লাহ তো বলছে আমি কোরআনে সব দিয়েছি। কোরআন থেকে আপনি এখানে বলা হবে। আচ্ছা আপনি উঠবেন কেন? শিক্ষিত আচ্ছা আপনি উঠবেন কেন? আমি বলতে চাইছি, আমরা জানতে চাই। আমি তো জানাচ্ছি। এখানে একটু অন্য কিছু মাইন্ডে নেবেন না, কিন্তু ওখানে পাখি আছে, এখানে স্পিসিস, এখানে কটাটা, এখানে কিন্তু বলেনি যে একটা স্পিসিস ভাবে বলা হয় যে আচ্ছা দুজন কথা বলবেন, প্রজাতি না দুজন কথা বলবেন, না দুজন বলছি না, এটা যেমন একজন ফাইনাল করে, যেমন একজন ফাইনাল করে। পাখির নাম থাকবে। আমরা যে জীবন বিজ্ঞান পাখির নামও দরকার নেই। হ্যাঁ, তাহলে পাখির নাম দরকার নেই। এখানে শুনেন, পাখি যদি নামে, পাখি যদি নামে যদি প্রয়োজন না হয়, শুনুন, এটা
পাখির নাম প্রত্যেকের একটা থাকতে পারে। আচ্ছা শুনুন, আমি আপনাদের কাছে অনুবাদটা করে দিচ্ছি, দেখেন কি বলছে। আর জমিনে বিচরণকারী প্রতিটি প্রাণী, জানতে বুঝবেন প্রতিটা প্রাণী এবং দুই ডানা দিয়ে ওড়ে এবং প্রতিটা পাখি তোমাদের মতো এক উম্মাত, তোমাদের মতো এক উম্মাত। আমি কিতাবে কোনো ত্রুটি করিনি, অথবা তাদেরকে তাদের রবের কাছে সমবেত করা হবে। আল্লাহ ডানাদের যত প্রাণী আছে প্রতিটা প্রাণীর কথা বলছে, প্রতিটা পাখি। আর 2 নম্বর জমিনে বিচরণ করে প্রতিটা প্রাণী, দুটো, একটা জমিনে বিচরণ করে প্রতিটি প্রাণী, আর একটা আকাশ দিয়ে ওড়ে দুই ডানার ভর দিয়ে প্রত্যেকটা পাখি। এই দুটো সম্প্রদায় প্রসঙ্গে আল্লাহ ইন ডিটেইল কোরআনে লিখেছেন। কারণ কোরআন হচ্ছে কমপ্লিট ডিটেইল, কোরআন কমপ্লিট ডিটেইল, কি ডিটেইল নয়, একদম কমপ্লিট। কমপ্লিট এবং বিস্তারিত আলোচনা আছে কোরআনে। একদম। তো আমাকে এই বিচরণকারী প্রত্যেক পাখি, আল্লাহর প্রত্যেক পাখি এবং যারা মাটিতে বিচরণ করে প্রত্যেক প্রাণীর প্রসঙ্গে ডিটেইল আলোচনা করা আছে। এই তো প্রত্যেক মানে সমস্ত পাখি। আচ্ছা বলে টিকটিকির মানে কোরআন যেহেতু ডিটেইল সবকিছু বিস্তারিত বর্ণনা আছে, টিকটিকির বিজ্ঞান সম্মত নাম কোরআন থেকে দেখিয়ে দেন। টিকটিকির নাম, টিকটিকির নাম আপনি দেখাতে চাইছেন? টিকটিকির বিজ্ঞান সম্মত নাম, কারণ কোরআন হচ্ছে বিস্তারিত একটা কথা, বুঝতে পারলেন? কারণ কোরআন কি বিস্তারিত, বিস্তারিত কাকে বলে ভাইজান? আমি আপনাকে বলি, বিস্তারিত কাকে বলে? যার এ টু জেড সবকিছু লেখা থাকবে। এটা আপনি শুনুন, এটা আপনি শুনুন। আচ্ছা টিকটিকির বিজ্ঞান সম্মত নাম কোরআন থেকে দেখান। আল্লাহ যেটা বলতে চাইলেন যে এটা আপনি 115 নম্বর আয়াতটা দেখুন সূরা আনামে, যে ওখানে কি বলছে? আল্লাহ বলছে যে এইটা আল্লাহর বিধানের জন্য পরিপূর্ণ। এটা কোনো আল্লাহ বিধান। আচ্ছা এখন একটা নিচে নামবে, তার মানে একটু আগে ছিল যে কোরআন হচ্ছে বিস্তারিত ডিটেইল, আর এখন হচ্ছে আল্লাহর বিধানের জন্য কমপ্লিট, মানে জাগতিক সম্পর্কে জ্ঞান কোরআনে নেই, এটা বলতে চাচ্ছেন? প্রত্যেকটা জিনিসই আছে, কিন্তু আপনার ডিটেইল মানে ওরকম আপনি যেটা আচ্ছা চাইছেন। ডিটেইল বলতে কি বলে সেটা বলে নাকি তাহলে? মানে এই যে আল্লাহ যেটা ডিটেইলস বললেন সেটা মানুষ যদি এখন আমি যদি মনে করি যে একটা পুজো করতে হবে, এটা তো ডিটেইলস কোরআনে নেই। আচ্ছা তার মানে তিনি তার জায়গা থেকে তিনি একটু সরলেন, আলহামদুলিল্লাহ। আপনি আপনার জায়গা থেকে সরে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমি জায়গা থেকে সরিনি। উনি একটু আগে বললেন যে আসমান এবং জমিনে, শোনেন, আসমান এবং জমিনে, আসমান জমিনে যা কিছু আছে সমস্ত বিষয়ে কোরআন মাজিদে ডিটেইল বিস্তারিত আলোচনা আছে। বিস্তারিত মানুষকে বোঝাতে পারে, বিস্তারিত বলতে কি বোঝানো হয়?